চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এবারের নববর্ষে যুক্ত হচ্ছে ভিন্ন মাত্রা। আমাদের মূল ফোকাসটা দুইটা, একটা হচ্ছে কালচারাল হিলিং। এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচারাল বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে। এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি। এবং দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস। আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেমন ৫৪ বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদরাতে উৎসব হয়নি, এবার হয়েছে। সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে। আবার একই সঙ্গে নববর্ষের যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলে ২ দিন ব্যাপী অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর ইনক্লুসিভনেস যদি দেখেন, এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেটা করেছি কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের, ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে। পাশাপাশি আমরা ছোট কাজ করলেও চেষ্টা করছি। যেমন ধরা যাক, কিছুদিন আগে আপনারা চিফ অ্যাডভাইজার স্যারের পেজ থেকে একটা ঈদের ভিডিও শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে, আপনারা দেখেছেন বোধহয়। সাধারণত ঈদের ভিডিওতে যে জিনিসটা করা হয়, আমরা তার বাইরে কি করার চেষ্টা করেছি? আমরা চেষ্টা করেছি যে রোহিঙ্গা পপুলেশন, যাদেরকে আমরা মেহমান করেছি ওই পোস্টে, ১২ লাখের মতো আমাদের দেশে আছে। এবং আমরা যখন উৎসব করছি, আমরা যেন তাদেরকে ভুলে না যাই যে ১২ লাখ মানুষ নিজের দেশে ফিরে ঈদ করার অপেক্ষায় আছে। এই যে এটা আমি মনে করি আমাদের সংস্কৃতি, মানে আপনি অন্যের জন্য কি ফিল করেন, এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কি। এই যে আমরা ওদের কথা ফিল করছি, এটা বলে দিচ্ছে আমাদের সংস্কৃতিটা কি। একই সঙ্গে আপনি প্যালেস্টাইনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধুমাত্র আমাদের দেশের শুভকামনা করি, তাহলে এর চাইতে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে এই নববর্ষে আপনাকে বা আমাদেরকে প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে তার প্রতিবাদ করে প্যালেস্টাইনের যেন শান্তি ফিরে আসে, এই কামনাটাও আমাদের করতে হবে। তাহলেই বোঝা হবে যে আমরা অন্যের জন্য ভাবছি। সো আই থিঙ্ক এটা একটা আমাদের সংস্কৃতিটা কি, এটার এক ধরনের স্টেটমেন্ট হবে। এই আয়োজনে রাজধানীর শৌখিন মিউজিশিয়ানদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় আমাদের ব্যান্ড মিউজিশিয়ানদেরকে আমন্ত্রণ জানিয়েছে এই অনুষ্ঠানে সরাসরিভাবে সম্পৃক্ত হওয়ার জন্য। এই জন্য আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। From the river to the sea, Palestine will be free. এবং আমরা আশা করছি ২০০-র অধিক মিউজিশিয়ান সেখানে যোগ দেবেন এই শোভাযাত্রায়। এবং পাশাপাশি যারা শুনছেন, মানে টিপু ভাইরা বা বাম্বা এবং ব্যান্ড মিউজিশিয়ানরা, তারা তো তাদের মতো করে মিউজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করছেন, তাদেরকে আসতে বলবেন। এবং একই সঙ্গে আমরা আহ্বানটা জানাতে চাই, আমি নিশ্চিত ঢাকা এবং এর আশেপাশে প্রচুর মিউজিশিয়ান আছে, ইয়াং মিউজিশিয়ান, গিটার বাজায়, রিদম প্লে করে। তাদের সবার প্রতি আহ্বান, আপনারা আপনাদের গিটারটা নিয়ে চলে আসেন শোভাযাত্রায়, and also bring a Palestinian flag with you. এবং প্রত্যেকেই আমরা জয়েন করব এবং এই শোভাযাত্রার মধ্যে এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইনের জন্য যে গান, এই গান এবং এই শোভাযাত্রাটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায়। আমি বাংলাদেশের রক মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমি বিশ্বাস করি এই কাজ বাংলাদেশের রক মিউজিশিয়ানরা ছাড়া কারো পক্ষে এই অবস্থান নেওয়াটা সম্ভব হতো না। এন্ড কুডোস টু দেম যে তারা ডিসাইড করেছেন যে তারা এই কাজটা করবেন। এক প্রশ্নের জবাবে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, শিল্পকলা একাডেমি এখনো অভিভাবকহীন নয়। শিল্পকলা একাডেমি মোটেও অভিভাবকহীন না। অভিভাবকহীন হলে শিল্পকলা একাডেমি এতগুলো প্রোগ্রাম করতে পারে না। আমার ধারণা শিল্পকলার ইতিহাসে ঈদ এবং পয়লা বৈশাখ নিয়ে এত বড় স্কেলের এবং এত বেশি প্রোগ্রাম শিল্পকলা এর আগে করেনি। শুধু প্রোগ্রাম করে না, জাস্ট নাম্বার না, প্রোগ্রামগুলোর পিছনে থটফুলনেস যদি দেখেন তাহলে দেখবেন যে দিস আর ভেরি ইনোভেটিভ। অভিভাবকহীন একটা শিল্পকলা এই ধরনের প্রোগ্রাম করতে পারে না। ফলে তারা যথেষ্ট সক্ষমতা পরিচয় দিচ্ছে শিল্পকলায় যারা কাজ করছেন, এবং আমি তাদের সবাইকে এই সুযোগে ধন্যবাদ জানাচ্ছি। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।